আসসালামু আলাইকুম। আমরা এখন ১৫ অধ্যায়ের সংজ্ঞ বা তথ্য একটু দেখব। এখানে একটা হেডিং লেখা আছে দেখেন, হানগুগুই মানে কোরিয়ার ছা চার খেয়ে জল ঋতু। হানগুক মানে কোরিয়া আর এই উই দিয়ে র বুঝায়, আর উচ্চারণ করার সময় এই গিয়কটা সামনে ইয়ংয়ের স্থানে চলে যাবে বাসিমের কারণে, তাহলে উচ্চারণটা হবে হানগুগুই মানে কোরিয়ার ছা মানে চার, খেয়ে জল মানে হচ্ছে ঋতু। কোরিয়ার চার ঋতু কি কি দেখেন, চার ঋতু এখানে দেওয়া আছে। খিয়উল মানে হচ্ছে শীত। এখন শীতকাল কোন কোন মাসে সেটা আমাদের জানতে হবে। ১২ নম্বর মাস, তার মানে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই ৩ মাস হচ্ছে শীত। এরপরে কি আছে দেখেন, এরপর হচ্ছে ফোম মানে হচ্ছে বসন্ত। তো বসন্তকাল কোন কোন মাসে, এই যে দেখেন ৩, ৪, ৫, তার মানে মার্চ, এপ্রিল, মে। এরপরে হচ্ছে ইয়োরুম মানে হচ্ছে গ্রীষ্ম। তো গ্রীষ্মকাল কোন কোন মাসে, ৬, ৭, ৮, তাহলে জুন, জুলাই, আগস্ট হচ্ছে গ্রীষ্ম। আর সর্বশেষ হচ্ছে খাউল মানে হচ্ছে শরৎ হচ্ছে ৯, ১০, ১১, তার মানে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ৩ মাস হচ্ছে শরৎ। এখন এখান থেকে আপনাদের কাজ হচ্ছে যে কোন কোন ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত সেটা মুখস্থ করে ফেলবেন। এই যে এখানে আবার আলাদা করে লেখা আছে দেখেন, শীতকাল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বসন্ত মার্চ, এপ্রিল, মে, গ্রীষ্ম জুন, জুলাই, আগস্ট, শরৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এটা একটু মুখস্থ করে নেবেন। এখান থেকে এতটুকুই কাজ। আমরা সামনে চলে যাই, দেখি সামনে কি আছে। ইপিএস টপিক থুতগি মানে ইপিএস টপিক লিসেনিং ১ এবং ২, এগুলো আগের সিস্টেমে এরকম অনেকগুলো কোশ্চেন আমরা দেখেছি। ৪টা অপশন আছে, যেইটা বলবে সেইটা উত্তর দিতে হবে। আশা করি এই দুইটা আপনারা পারবেন। আর অবশ্যই এই ট্র্যাক শুনে ট্র্যাক ৫১ প্লে করে তারপরে সলিউশন করার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন, ট্র্যাক যখন বলবে তখন কিন্তু এই বাক্যটা সহ বলবে। হ্যাঁ, তো এই বাক্যটাকে কি বলে আমি শুরুর দিকে বলে দিয়েছিলাম। ইরেস ইবন ১ থেকে ২ নাম্বার, থুরুন শুনে খসুল বিষয়টি খরুশিপসিও বাছাই করুন। এরপরে বলবে ইল মানে ১ নাম্বার, ২ নাম্বার, আর এর সাথে অপশন তো আছেই। তো আপনারা এই দুইটা পারবেন আমি আশা করি। সামনে চলে যাই, দেখেন ৩, ৪, ৫। আপনারা যখন এই ৩, ৪, ৫ শুনবেন তার আগে অবশ্যই কিন্তু এই সেন্টেন্সটা বলে নিবে। সেন্টেন্সটাতে কি আছে দেখেন, ৩ থেকে ৫ নাম্বার। ৩ কি, ৩ হচ্ছে সাম, থেকে হবে এস, এরপর হচ্ছে ৫ হবে ও, সাম এস ও বন। ৩ থেকে ৫ নাম্বার। গিরুল মানে কথাবার্তা, থুদগো শুনে, সিলমুনে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাবুল উত্তর, খরুশিপসিও বাছাই করুন। মানে ৩ থেকে ৫ নাম্বার ছোট্ট এক একটা ডায়লগ বলবে। ওই ডায়লগের ভিতরেই কিন্তু এই কোশ্চেনের উত্তর আছে। তো ডায়লগটা যদি বুঝতে পারেন এরপরে কোশ্চেনে আসবেন, কোশ্চেন দেখে উত্তর বাছাই করে দিবেন। আমি এই ৩, ৪, ৫ তিনটা প্রশ্ন থেকে একটা আপনাদের সলিউশন করে দিই। ৩ নাম্বার, তো ৩ নাম্বার কোশ্চেনের জন্য কি ডায়লগ বলবে সেটা আমরা একটু স্ক্রিপ্ট দেখে পড়ে আসি। দেখেন কি আছে, নামজা মানে হচ্ছে ছেলে, এই যে নাম শর্ট ফর্ম নামজা, ছেলে বলতেছে অনুল আজ নালশিগা আবহাওয়া মানি খুব সুমনেও ঠান্ডা, আজ আবহাওয়া খুব ঠান্ডা। এরপর হচ্ছে ইয় মানে ইয়োজা মহিলা বলতেছে হাজিমান কিন্তু নুনে মানে তুষার ওয়াস তুষার আসার কারণে খিবুনি মন নমু খুব সোয়ায় ভালো। হাজিমান কিন্তু নুনি তুষার ওয়াস আসার কারণে খিবুনি মন নমু খুব সোয়ায় ভালো। ছেলেটা বলছে আজ আবহাওয়া খুব ঠান্ডা, মেয়েটা বলছে কিন্তু তুষার আসার কারণে মন খুব ভালো। এখন চলেন আমরা ৩ নম্বর প্রশ্নে যাই, যে প্রশ্ন কি আছে। সেগুমুন এখন মুসুন কোন খিয়ে জ্বর ইমনিক্কা মানে ঋতু, খিয়ে জল মানে হচ্ছে ঋতু, ইমনিক্কা দিয়ে কোশ্চেন বোঝায়, খিয়ে জ্বর ইমনিক্কা ঋতু। এখন কোন ঋতু? আমরা আলোচনায় শুনেছিলাম যে ওখানে তুষার পড়ার কথা বলছে, তাহলে তুষার কোন ঋতুতে পড়ে? অবশ্যই শীতকালে পড়ে। তো আমরা ৪টা অপশন একটু পড়ি। দেখেন ১ নম্বর আছে ফোম বসন্ত, ২ নম্বর আছে ইয়োরুম মানে গ্রীষ্ম, ৩ নম্বর আছে খাউল মানে শরৎ, ৪ নম্বর হচ্ছে খিয়উল মানে শীত। তাহলে এটা কোন ঋতু হবে? যেহেতু ওখানে তুষারের কথা ছিল অবশ্যই শীত হবে, তাহলে ৪ নম্বর আমাদের উত্তর হবে। এইভাবে লিসেনিং শুনে বুঝে ৪ এবং ৫ আপনারা ট্রাই করবেন। আমি চলে যাই সামনের দিকে, সামনের দিকে যাব
83 নম্বর পেজে বর্ধিত অনুশীলন লিসেনিংয়ের বর্ধিত কোশ্চেন। এখানে কি আছে দেখেন, এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা বলবে, যেটা বলবে সেটা বাছাই করবেন। আর 2 নম্বর প্রশ্নটার ধরন হচ্ছে একটু আগে আমরা যে ওই ডায়লগ থেকে কোশ্চেন সলিউশন করে আসছি ওই রকম, যে এখানে এই 2 নম্বরের জন্য দেখেন ছোট্ট একটা ডায়লগ দেওয়া আছে, এই ডায়লগের ভিতরেই কিন্তু কোশ্চেনের উত্তর থাকে। এরপরে কোশ্চেন আছে, ওই কোশ্চেন পরে বুঝে তারপরে 4টা অপশন থেকে যেটা উত্তর হবে সেটা বাছাই করতে হবে। এটাও আপনারা ট্রাই করবেন। তবে আপনি যদি না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে নক করবেন বা আমাকে বলবেন গ্রুপের মাধ্যমে, বা সরাসরি নক দিতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। বাট আপনি ট্রাই করবেন, ট্রাই করলে আস্তে আস্তে আপনি কোশ্চেনের ধরন বুঝতে পারবেন এবং লিসেনিংটাও ক্লিয়ার হবে। আমরা সামনে চলে যাই। এরপরে আছে আমাদের ইপিএস টপিক ইকি। ইকি মানে হচ্ছে লিসেনিং। তো এখানে দেখেন 1 এবং 2, এটা আগের সিস্টেমই, যে একটা পিকচার দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, ওই পিকচারের সাথে যেই অপশনটা মিলবে সেই অপশনটা বাছাই করতে হবে। এটা আপনারা ট্রাই করবেন 1 এবং 2। এরপরে হচ্ছে 3, 4, 5, 3টা কোশ্চেন, মানে 3টা শূন্যস্থান। এগুলো আগের সিস্টেমে যে বুঝে বুঝে উত্তর দিতে হয়। আমি 3 নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখেন 3 নাম্বারে কি আছে, ফিলিপিনেনুন ফিলিপাইনে খিওউরি শীতকাল অপসয় নেই। ফিলিপিনেনুন ফিলিপাইনে খিওউরি শীতকাল অপসয় নেই। খুরেস তাই ড্যাশ, তাই ড্যাশ, শীতকাল নেই তাই ড্যাশ, তাই কি? আমরা এখন এই 4টা অপশন পড়ব, যেটা এই কোশ্চেনের সাথে মিলবে সেইটা উত্তর দিব। 1 নম্বরে দেখেন নমু খুব সুয় ঠান্ডা, নমু সুয় খুব ঠান্ডা। 2 নম্বরে নুনি, নুনি মানে তুষার, আনুয়ায় আসে না, তুষার আসে না বা তুষার পড়ে না। 3 নম্বরে দেখেন খিওউরি মানে হচ্ছে শীতকাল, ইচ্ছয় আছে। 4 নম্বরে দেখেন নালশিগা আবহাওয়া হুরিয়য় মানে মেঘাচ্ছন্ন। 1 নম্বরে পেলাম খুব ঠান্ডা, ফিলিপাইনে শীতকালে নেই তাই খুব ঠান্ডা, এটা হয় না। 2 নম্বরে নুনি আনুয়ায় তুষার আসে না, ফিলিপাইনে শীতকাল নেই তাই তুষার আসে না বা তুষার পড়ে না, এটা উত্তর হবে। 3 নম্বর খিওরি ইচ্ছয় শীতকাল আছে, এটা তো হবে না। 4 নম্বর নালশিগা হুরিয়ায় আবহাওয়া মেঘাচ্ছন্ন, এটাও হবে না। তাহলে এখান থেকে উত্তর হবে 2 নম্বর। আপনারা 2 নম্বরটা টিক দিবেন। এরপরে 4 এবং 5 আপনারা বুঝে করার ট্রাই করবেন, না পারলে অবশ্যই আমি সলভ করে দিব। এই দুইটা আপনাদের বাড়ির কাজ। আর বাড়ির কাজগুলো অবশ্যই করবেন, বাড়ির কাজগুলো করবেন, কোনটা পারলেন কোনটা না পারলেন সব আপডেট আপনারা গ্রুপের মাধ্যমে জানাবেন, কেমন? আমরা সামনে চলে যাই। দেখেন সামনে কি আছে, বর্ধিত অনুশীলন রিডিং পার্টের। প্রথমে 3টা পিকচার আছে, এগুলো ওই আগের সিস্টেমে, পিকচারের সাথে কোন অপশনটা মিলবে সেটা আপনি বাছাই করবেন। যেমন এখানে দেখেন বরফ দেখা যাচ্ছে, তার মানে এটা শীতকাল। এখন অপশনে লেখা আছে ফোম বসন্ত, ইয়রুম গ্রীষ্ম, খাউল শরৎ, খিওল শীত, তাহলে 4 নাম্বারটা উত্তর হবে। এইভাবে এই দুইটাও আপনারা কমপ্লিট করবেন। 4, 5, 6 এখানে 3টা শূন্যস্থান আছে, 3টা শূন্যস্থান বুঝে বুঝে সলিউশন করতে হবে। তো আমরা 4 নাম্বারটা একটু করার চেষ্টা করি। দেখেন সুমারে সাপ্তাহিক ছুটিতে ড্যাশ, এরপর আছে ইগা, এটা পার্টিকেল, ওইটা আমরা পড়ব না। সাপ্তাহিক ছুটিতে ড্যাশ সৌমিয়ন ভালো হলে সিনগুদুল হাগো বন্ধুদের সাথে হামকে একত্রে সুকুরুল ফুটবল হারিয়োগো হামনিদা খেলতে চাই। ফিগা বৃষ্টি আন ওমিয়ন না আসলে সোগে সুমনিদা ভালো হবে। আবার পড়ি লাইনটা, সুমারে সাপ্তাহিক ছুটিতে ড্যাশ সৌমিয়ন ভালো থাকলে, সাপ্তাহিক ছুটিতে ড্যাশ ভালো থাকলে সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে হামকে একত্রে সুকুরুল ফুটবল হারিয়োগো খেলতে হামনিদা চাই। ফিগা বৃষ্টি আন ওমিয়ন না আসলে সোগে সুমনিদা ভালো হবে। তাহলে সাপ্তাহিক ছুটিতে কি ভালো থাকলে ফুটবল খেলতে চায়? 1 নম্বরে দেখেন খিয়ে জল মানে ঋতু, সাপ্তাহিক ছুটিতে ঋতু ভালো থাকলে এটা কিন্তু হয় না। 2 নম্বর দেখেন নালশি, নালশি মানে হচ্ছে আবহাওয়া, এটা হয় সাপ্তাহিক ছুটিতে আবহাওয়া ভালো থাকলে ফুটবল খেলতে চাই। 3 নম্বরে হচ্ছে ইউইল, ইউইল মানে হচ্ছে বার, আমরা যে বলি শনিবার রবিবার সেই বার, সাপ্তাহিক ছুটিতে বার ভালো থাকলে ফুটবল খেলতে চাই, এটা হয় না। 4 নম্বরে হচ্ছে হিওইল, হিওইল মানে হচ্ছে ছুটির দিন, সাপ্তাহিক ছুটিতে ছুটির দিন ভালো থাকলে, এটাও মিলে না। তাহলে 2 নম্বর উত্তর হবে নালশি মানে আবহাওয়া, সাপ্তাহিক ছুটিতে আবহাওয়া ভালো থাকলে বন্ধুদের সাথে একত্রে ফুটবল খেলতে চাই। তো এইভাবে বুঝে বুঝে সলিউশন করতে হবে। শূন্যস্থান যে ভালো পারবেন পুরো ল্যাঙ্গুয়েজটা ভালো পারবেন, আবার শূন্যস্থান ভালো করার জন্য শব্দ অর্থ পড়তেই হবে।
তো শব্দ অর্থগুলো ফাঁকি দিবেন না, ওইগুলো পরে নেবেন, তাহলে এগুলো ইজিলি সলিউশন করতে পারবেন। আর না বুঝলে আমি তো আছি। আশা করি এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই যে হোমওয়ার্কগুলো আপনাদের দিচ্ছি, এগুলো আপনারা গ্রুপে আপডেট দিবেন। যেগুলো আপনি পারবেন সেগুলো গ্রুপে আপডেট দিবেন, এবং যেগুলো না পারবেন সেগুলো দিয়ে গ্রুপে পোস্ট করবেন যে আপনি এই অধ্যায়ের এই প্রশ্নটা আপনি পারেন নাই, আমি সলিউশন করে দিব।